আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আর সেই সাথে সাথে আল্লাহ তাআলার প্রশংসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দুরূদ ও সালাম। আল্লাহ তাআলা যাকে ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের কল্যাণ লাভের ভিত্তি বানিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যারাই তার অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং তার পছন্দের জায়গা জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে এন্টার করাবেন। সেই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তিনি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যেই বিশ্বাস, যেই আকীদা কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়ে বিস্তারিতভাবে নবীর মাধ্যমে সম্প্রসারিত করেছেন, পৌঁছিয়েছেন, সেই ঈমানের ভিত্তিসমূহ যেন আমরা পালনের মাধ্যমে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেন আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হিসেবে শামিল হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা মুতাকাল্লিমিন, যারা কথা বলেন, এবং যারা মুস্তামিঈন, যারা শ্রবণ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কেই হেদায়েতের নূর দ্বারা হৃদয়কে আল্লাহ তাআলা যেন মুনাওয়ার করে দেন। কিয়ামতের দিন মানুষের মুক্তি যে ক্যাটাগরি কোরআন এবং সুন্নাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেটি মাত্র দুটি ক্যাটাগরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে এক ক্যাটাগরি হলো যে আল্লাহ তাআলার উপরে কোন ধরনের ঈমান, কোন টাইপের ঈমান দুনিয়ার জীবদ্দশায় সে লালন পালন করত, আল্লাহ তাআলার জাতের প্রতি সে কিভাবে বিশ্বাস স্থাপন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কনসেপ্ট কি ছিল, বিশ্বাস স্থাপন কি ছিল, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি ইত্যাদি বিষয়ের উপর সীমাবদ্ধ থাকবে কিয়ামতের দিন মানুষের মুক্তির বিষয়। তার মানে কিয়ামতের দিন তাওহীদ তথা ঈমান থাকার শর্তে আমলের ত্রুটি এবং ভুল ভ্রান্তি ক্ষমা হবে। কোরআন সুন্নাহ থেকে এক লাইনে যদি এই কথা বলা যায় যে কিয়ামতের দিন তাওহীদ তথা ঈমানের মধ্যে কোনো ভেজাল আল্লাহ গ্রহণ করবেন না। আমলের ভুল ত্রুটি, আমলের কমতি ঘাটতি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আকীদার মধ্যে কোনো ভেজাল, বিশেষ করে শিরকযুক্ত আকীদা যদি থাকে, তাহলে আসমান এবং জমিন, গোটা দুনিয়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্ত আসমান পরিমাণও যদি পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও যদি কিয়ামতের দিন আমার নেক আমল বেশি আসে, কোনো উপকারে আসবে না। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এমনই কথা বলেছেন। তাহলে এবার আপনি পরিমাপ করুন যে কোন বিষয়ের উপরে নজরদারি বেশি করতে হবে। আল্লাহ মাফ করুক, এখান থেকে ছোট্ট একটি বিষয় আসে, আবার একটা বিষয় সতর্কও থাকা, সেটা হলো
যে যদি এত পরিমাণ আমল, যদিও আমরা আমলের প্রতি গুরুত্ব বেশি আরোপ করি, কিন্তু তার আগে আকীদার যে সংশোধন হওয়া প্রয়োজন। একটা মানুষ মক্কাতে যায়, মদিনাতে যায়, উমরা করার আগ্রহ বাসনা তার হৃদয়ে থাকবে, এটা স্বাভাবিক আল্লাহর ঘরের প্রতি। কিন্তু আল্লাহ ঘরের প্রতি যাওয়ার প্রাক্কালে, প্রারম্ভে যেই কথাটি ঘোষণা করতে হয় সুনির্দিষ্ট জায়গা থেকে, সেই কথাগুলোর মধ্যে একটি কথা সকলেই বলে আর বলতে হয়, সেটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক মানে উপস্থিত আমি, হাজির আছি, হে রব তোমার সাথে কোনো অংশীদারিত্ব নেই। তার মানেই হলো যে আমি হজ করি আর ওমরা করি, আমার প্রথম প্রারম্ভ হবে এটা হৃদয়ের সাথে সম্পৃক্ত, যে তোমাকে আমি বিশ্বাস করি, তুমি ব্যতীত আর কেউ তোমার সাথে শরীক নেই। এই কথা ওই কাপড় পরিধান বা ওই নিয়ত করার সাথে সাথে এই ঘোষণা করতে হয়। তাহলে মুখে বললাম, ঘোষণাও দিলাম, বললাম লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই, কিন্তু আমলে, কর্মকাণ্ডে যদি আমার শিরিক থেকে থাকে, আর আমল যতই বেশি হোক না কেন, পৃথিবী পরিমাণও যদি হয়, এমনকি কোরআনুল কারীমে এক্সাম্পল দেওয়া হয়েছে এভাবে, সূরা আল ইমরান আয়াত নম্বর 91। সে এক্সাম্পলটা কি? সেটি হলো যে এই পৃথিবী পরিমাণ যদি স্বর্ণের মালিক কাউকে বানিয়ে দেওয়া হয়, যেমন মনে করুন আমি এই গোটা দুনিয়ার যেই সমপরিমাণ আছে, এই পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি মালিক হয়ে গেছি, এবং পুরোটাই স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় দান করেছি। কিন্তু আকীদাতে যদি ভেজাল থাকে, ঈমানের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার এত বড় কর্ম, যে গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করেছি রবের নামে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাকে কোনো পাত্তাই দিবেন না, কারণ আমার তাওহীদের মধ্যে ভেজাল। এবার এটা দলিল কোথায়? এ দলিল হলো সূরা আল ইমরান, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান। এই যে বললাম না যে গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণের মালিক আমি, মিলউল আরদি যাহাবান, মিলউল আরদি মানে গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ, মিলউল আরদি যাহাবান, যাহাব মানে স্বর্ণ, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি দান করেছি, সাদাকা করেছি, কিন্তু আমার ঈমানের মধ্যে আছে ভেজাল। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফালান ইউকবালা মিন আহাদিহিম, এই আয়াতের প্রথম অংশ আগেই ঘোষণা করা হচ্ছে, তোমাদের কাছ থেকে কোনো গ্রহণ করা হবে না, যদিও স্বর্ণ, পৃথিবী পরিমাণ স্বর্ণ দানও করে যদি আসো, তবুও ঈমানের ক্যাটাগরি। কারণ আল্লাহ তাআলা সম্পদ আমাদের প্রয়োজন, আমরা সম্পদ দিয়ে অনেক কিছু করতে পারি, আল্লাহ তাআলা সম্পদের প্রয়োজনীয়তা নেই। আর আল্লাহকে আপনি কি গিফট দিতে চান? সব কিছুর মালিক তো তিনি যেটা চান সেটাই তো আমি যদি না দিয়ে থাকি, তাহলে আর কি দেব? টাকা পয়সা দিতে পারবেন, আল্লাহ তাআলা টাকা পয়সার প্রয়োজনীয়তা নেই, যদিও এটাকে আল্লাহ তাআলা একটা সওয়াবের মাধ্যম বানিয়েছেন, অন্যের প্রয়োজন পূর্ণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। কিন্তু আসলে আল্লাহ তাআলাকে দেয়ার মতন একটা জিনিসই আছে, বান্দি হিসেবে, গোলাম হিসেবে রব্বুল আলামিনকে একটি জিনিস দেয়ার আছে, যেই জিনিসটির জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিনকে দেয়ার মতন একটাই জিনিস আছে, সেটা কি? সেটা হলো ঈমান বিল্লাহ, নির্ভেজাল ঈমান বিল্লাহ, যেটা আল্লাহ তাআলা কামনা করেন, যেটা আল্লাহ তাআলা চান, যার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ মালিক আপনি হওয়ার পরে এই পরিমাণ স্বর্ণ আপনি সাদাকা করেছেন, কিন্তু ঈমানের ক্যাটাগরিতে পরিপূর্ণতা না নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ফালান ইউকবালা এখানে আরবির গ্রামার অনুযায়ী কথাটা এইরকম হয়, কারণ ফা তাকিদ, লান তাকিদ মানে গুরুত্ব আরোপ, মানে
কশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। এই যে কশ্চিনকালের শব্দটার যেই বিষয়গুলো, যে কভু কখনো, কশ্চিনকালেও, কোনো দিন, এই কথাগুলো এই লাই ইউকবালার মধ্যে আছে আরবি গ্রামার অনুযায়ী। তার মানে কোনো দিন, কভু কখনো, কশ্চিনকালেও, কোনো কালেও গ্রহণযোগ্য করা হবে না, যদিও গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণের আল্লাহ রাস্তায় কেউ সদকাও করে আসে। কিন্তু এমত অবস্থায় সে মারা গেছে দুনিয়া থেকে যে তার ইমানের মধ্যে, ইমান আল্লাহ তাআলার প্রতি মানে তাওহীদের মধ্যে আছে ভেজাল, আল্লাহ তাআলা সেটি গ্রহণ করবেন না। এই আর্টিকেল হলো সূরা আলে ইমরানের 91 নম্বর আর্টিকেল। এখনো আমরা মারা যাইনি, আর্টিকেল কিন্তু আগেই আছে। তার মানে মরতে যদি হয় এই আর্টিকেল সংশোধন করে মরো। এরপরে বলা হচ্ছে যে এত কিছু মিল উল আরদি যাহাবান, মানে গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করলো, ওয়ালা বিফতাদা বিহি, সেটা গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, পরকালের যে একটা লাইফ আছে, চাই বিশ্বাস করুক আর না করুক, পরকালের লাইফে তার অবস্থা কি হবে? উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া লাহুম মিন নাসিরিন। একই আয়াতের অংশ বিশেষ, উলাইকা লাহুমুল আযাব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া লাহুম মিন নাসিরিন, এবং কোনো কালেই সেই জীবনে কখনোই সে কোনো সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। ওয়া লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা যদি সম্পর্ক ছেদন করে ফেলেন, আপনার আমার সাথে রব্বুল আলামিন যদি সম্পর্ক ছেদন করে ফেলেন, কাকে আপনি, কোন উকিলকে আর কোন জজকে আর কোন ব্যারিস্টারকে, কাকে আপনি হাসরের ময়দানে তালাশ করবেন? আল্লাহ তাআলা যদি সম্পর্ক ছিন্ন করে ফেলেন, কেউ নেই সম্পর্ক জুড়িয়ে দেয়ার, কারণ সেটা পরকালের জীবন। এই কথাগুলো কোরআনুল কারীমের ভাষাতেই আমরা বাংলা ভাষাতে উচ্চারণ করলাম, যে কোরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে বলতেছে। তাহলে কি করণীয়? করণীয় হলো যে আমলের, আলহামদুলিল্লাহ, আমলের মাদ্দিয়াত, আমল করার মাদ্দিয়াত, এটি মানুষের একটি স্বভাবজাত। কারণ মানুষের চেয়ে শক্তিশালী কোনো বিষয় যখন সামনে আসে, স্বাভাবিকভাবেই সে তার কাছে দুর্বল হয় এবং তার মধ্যে তার প্রতি আনুগত্য। আমার চেয়ে শক্তিশালী কোনো ব্যক্তিকে, সেটা যাই মানুষ হোক না কেন, সেটা অন্য কোনো কিছু হোক না কেন, স্বাভাবিকভাবে আমি অ্যাভয়েড করব, কারণ আমার চেয়ে তার শক্তিশালী বেশি, আমার চেয়ে সে শক্তিশালী বেশি। তো অনুসরণ, অনুকরণ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক না কেন, কারণ এই এত বড় আসমান, এত বড় জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, এই ঠান্ডা, এই গরম, এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক যে বিষয়গুলো, এগুলোর সাথে আমরা কেউ লড়াই করে টিকতে পারি না। তার মানে অটোমেটিকলি স্যালেন্ডার আমরা হই। আর স্যালেন্ডার হওয়ার বহিঃপ্রকাশ আমরা স্বাভাবিকভাবেই আমলের মাধ্যমে আমরা এটা করি। তো আমলের গুরুত্ব যেমন ইসলামে আছে, আমলের গুরুত্বের আগে যে বিষয়টি, সেটি হলো ঈমান বিল্লাহ। তার মানে কিয়ামতের দিন মানুষের আমল এক হলো ধ্বংস হবে, অথবা সেটার প্রায়োরিটি পাবে। আমরা যত আমল করি, আমাদের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে সেগুলোর প্রতিদান পাবো, অথবা আমলকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আমল ধ্বংস করবেন এক ওয়ে, যে আমাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন যদি ঈমান বিল্লাহ ঠিক না থাকে। আর যদি আল্লাহ তাআলার উপরে কুফরকে আলাদা রেখেছি, ইসলামী আকীদাকে আলাদা রেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের আমলের প্রতিফল এবং প্রতিদান খুব উত্তমভাবে তিনি আমাদেরকে প্রদান করবেন। অতএব আমরা যে বিষয়টি খেয়াল করব, সেটি হলো আল্লাহ তাআলা শুধু আমাদেরকেই নয়, বরং সমস্ত নবীদেরকে বলেছেন যে ওয়ালাউ আশরাকু। সূরা আনআমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একেবারে নবীগণের দল বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ইসহাক আলাইহিস সালামের কথা বলেছেন, ইয়াকুব আলাইহিস সালামের কথা বলেছেন, নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, দাউদ আলাইহিস সালামের কথা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, হারুন আলাইহিস সালামের কথা বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, ইয়াসা তার কথা আলাইহিস সালাম তার কথা বলেছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, লূত আলাইহিস সালামের কথা বলেছেন। যাদের নামগুলো নিলাম, এগুলো কোরআনের শব্দ,
এগুলো কোরআনের বাহিরে কোনো শব্দ নয়, এদের নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, তো এদের কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আশরাকু, বহুবচন। এই বহুবচন দ্বারা গোটা নবীদের জামাত, গোটা নবী, আম্বিয়ায়ে কেরাম, নবীদের বহুবচন হলো আম্বিয়া। আম্বিয়া মানে একাধিক নবী এবং রাসূল যার মধ্যে শামিল আছে, তাদের কথা বলার পরে বলেছে এই 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 গোষ্ঠী মানে এই নবীগণের জামাত যদি আশরাকু, কোনোভাবে তারাও যদি কোনো রকমের শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যেত, লাহাবিতা আনহুম, এই সমস্ত নবীদের আমলকে বরবাদ করে দিতাম। মা কানু ইয়ামালুন, তারা দুনিয়ার জীবদ্দশায় আমার যত ইবাদতবন্দি করেছে নবীগণ, যত ইবাদতবন্দিগি নবীগণ তাদের দিন এবং রাতকে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য সমস্ত জায়গাতে দাওয়াতের কাজ করেছে, তারা নিজেরা আমল করেছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি এত ইবাদত করতেন, দাঁড়িয়ে এত থাকতেন, সেজদাতে গেলে মনে হতো যে রুহু মনে হয় চলে গেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে পা পর্যন্ত ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ, আপনি তো নিষ্পাপ, তারপর এত কষ্ট করে, এত রাত জেগে দিন এবং রাত 24 আওয়ার্স এত ইবাদত আপনি কেন করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, হে আয়েশা, আফালা আনাকুন আবদান শাকুরা, হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমার সমস্ত মাফ করেছেন, আগে এবং পরের সব কিছু আল্লাহ তাআলা মাফ করে আমাকে নিষ্পাপ করেছেন। হে আয়েশা, ফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞতাকারী বান্দা হিসেবে পরিগণিত হওয়ার জন্য আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ আমল করেছেন, সম্মানিত করেছেন। সমস্ত এই নবীদেরকে যদি আল্লাহ তাআলা এত বড় কথা বলতে পারেন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে, ভাষার মধ্যে, যে আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে কোনোভাবে যদি তাওহীদকে নষ্ট করত, শিরক করে ফেলত। অথচ মনে রাখবেন, আপনি আমি এমন এক ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ নামক এমন এক ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি যেখানে জন্মের আগে থেকে আমাদের মা বাবা শিরক করা শুরু করে, জন্মের পর থেকে শুরু হয় শিরক আর বিদআতের মধ্যে লালন পালন। এরপরে একাডেমিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে যেই পরিবেশে বড় হই, সব জায়গাতে তাওহীদের বিপরীত কর্মকাণ্ডে আপনার আমার লাইফ গড়ে উঠেছে। এখন বড় হয়েছি আমরা, কোরআন এবং সুন্নাহ বুঝতে শিখেছি, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি যে জীবনে একটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, সেটি হলো শিরক এবং বিদআত থেকে যদি বেঁচে না থাকি তাহলে আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ, মুসলিম হিসেবে পরিচয়, মুসলিম হিসেবে দুনিয়ার জীবদ্দশায় যত প্র্যাকটিসিং করেছি আল্লাহ তাআলা সব কিয়ামতের দিন এক্সপাস করে দিবেন, বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। এতটুকু নলেজ তো আপনার আমার মধ্যে এসেছে। যদি এটা এসে থাকে, সেই কথারই রিপিট আমরা বারবার করতেছি, এই কারণে যে যা কিছু করি, যা কিছু করব, যখনই কোনো নেকামল করব, যা কিছু করব, এই বিষয়গুলো যেন সতর্ক থাকতে পারি যে আমার রবের ইবাদতের সাথে যেন আমি কোনো কিছুকে শিরকের সাথে জড়িয়ে না ফেলি। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অন্যদিকে কোরআনুল কারীম শিরকের নিন্দায়, শিরককে আল্লাহ তাআলা এত কন্ডেম করেছেন, এত নিন্দায় ভরপুর করে দিয়েছেন গোটা কোরআনুল কারীমের শুরু এবং শেষ। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, নবী, আপনার প্রতি, আপনার পূর্বে যত নবী এবং রাসূলগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত, এবং আপনার থেকে পূর্বে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণকে আমি পাঠিয়েছি, আমি সবাইকেই আমি
এই ওহী বা এই প্রত্যাদেশ দিয়ে পাঠিয়েছি, এই ওহী এবং প্রত্যাদেশ দিয়ে পাঠিয়েছি। দেখুন, শয়তান, আমরা হয়তো বা তাওহীদ বুঝি না, শয়তান কিন্তু তাওহীদ ঠিকই বোঝে। কারণ শয়তান জানে যে আমলের মধ্যে আমি যতই লাগিয়ে দেই না কেন, যত আমল করুক না কেন, আমলের মধ্যে টুইটুম্বুর হয়ে থাক, কিন্তু ওকে দিয়ে যদি আমি শিরিক করাতে পারি তাহলে শয়তান সাকসেস হবে। আর যদি আমল কিছু কমতি ঘাটতিও হোক, তাওহীদ বিষয়ে সতর্ক থাকা, শিরকের গন্ধ যেন আমার শরীরে না লাগে, এই বিষয়গুলো শয়তান আমাদেরকে জানতেই দিবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর ফজিলত শুনে তার পিছনে থাকবো, ঠিক আছে, কিন্তু এটাও জানা উচিত যে যেই জ্ঞানটি আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের জন্য বাধ্যতামূলক করেছেন, যে বিষয়ে নবী এবং রাসূলদেরকে অ্যালার্ট করেছেন, আপনি বান্দা, আপনি বান্দা বা বান্দি, তার আগে আমাদের পূর্বের যে সমস্ত জামাত, যে সমস্ত নবী এবং রাসূলদের জামাতকে যে বিষয়টি সতর্ক করেছেন, সেই সতর্ক আপনার আমার প্রতি, ফর এভরি পারসন সেই সতর্কতা। সেটা কি? সেটা হলো যাই কিছু করা হোক না কেন, তাওহীদ যুক্ত যেন থাকে, বেদাত মুক্ত যেন থাকে, সুন্নাহ যুক্ত যেন থাকে। কিছু হবে যুক্ত, কিছু হবে মুক্ত। হয় আলো আছে, অন্ধকার নেই, অন্ধকার আছে তো আলো নেই। দুই জিনিস একত্রিত, আলো এবং অন্ধকার একত্রিত হওয়া সম্ভবপর নয়। একই সাথে সুন্নাহ এবং বেদাত সম্ভব নয়, এট এ টাইম সম্ভব নয়। একই সাথে হয় হবে তাওহীদ ভিত্তিক আপনার আমলটি, না হবে তাওহীদ বিহীনের যে কোয়ালিটি, সেটাকেই বলা হয় শিরক। আর আল্লাহ তাআলা বলেছেন, আইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রিয় নবী, আপনিও যদি আপনার রবের সাথে কোনোভাবে শরীক করেন, তাহলে আপনার কর্মকে আমি নিষ্ফল করে দেব, আপনিও ক্ষতিগ্রস্তদের, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষতিগ্রস্ত হন কোনো কারণে, সেই কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আর সেই কারণ আপনি আমি করলে আমরা কি লাভবান হব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ ক্ষতিগ্রস্ত করে ফেলেন, যেই কারণটি করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই কারণ আপনি আমি করে জান্নাতের স্বপ্ন দেখতেছি, সেই কারণগুলো যদি ঘটে, তাহলে মনে রাখবেন আপনার স্বপ্নকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, তার মানে ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তাওহীদ বিষয়ে আপনি যেভাবে নাজিল করেছেন, আপনার নবীদের জামাত যেভাবে তাওহীদের প্র্যাকটিস করেছেন, সেই পথে আর সেই মতে আপনি আমাদেরকে পরিচালিত করেন, যাদেরকে আপনি নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সূরা ফাতিহার মধ্যে একটি কথা বারংবার বলি, সেটি হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আনআমতা মানে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন সেটারও প্যারাগ্রাফ আমাদের সামনে এসেছে, সেটি হলো আনআমাল্লাহু আলাল্লাযীনা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আনআমাল্লাহু উলাইকাল্লাযীনা আনআমাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে চাইলাম আল্লাহ কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে পরিচালিত করেন। এখানে করলাম কোশ্চেন, অ্যান্সার দিলেন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে। জানতে চাও বান্দা, জানতে চাও যে কারা নিয়ামত প্রাপ্ত? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহ, তারা হলো আনআমাল্লাহ। আনআমাল্লাহ মানে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত করেছেন, যাদেরকে, তারা কারা? আসো শোনো, দেখো তাদের মধ্যে শামিল হতে পারো কিনা। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহ, কারা? আলাইহিম মিনান নাবিয়্যিন, প্রথম ক্যাটাগরির মধ্যে নাবিয়্যিন, সমস্ত নবীগণ হলো আনআমাল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন। কোন নবী জান্নাতের নিয়ামত থেকে, কোন নবী আল্লাহর সন্তুষ্টির নিয়ামত থেকে বঞ্চিত হবেন না। সমস্ত নবীগণ জান্নাতে থাকবেন, সমস্ত নবীগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, সমস্ত নবীদের জামাত। তাহলে প্রথম ক্যাটাগরি। এরপরে মিনান নাবিয়্যিন, এরপরে কি? সিদ্দিকিন, সত্যবাদী। সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস,
আল্লাহ তাআলা সত্য নাজিল করেছেন, সত্যের অনুসরণ করতে হবে, সত্যের অনুসরণ করতে হবে। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সত্য সমাগত মানে কি? কোরআন সত্য, হাদিস সত্য। আমরা বলি না যে সাদাকাল্লাহুল আযীম, মানে আল্লাহ সত্য বলেছেন, ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তাহলে আল্লাহ তাআলা যে জিনিস পাঠিয়েছেন নবীর মাধ্যমে, কোরআনুল কারীম, এটা সত্য, এটা সত্য কিতাব। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বিশুদ্ধ যেই সমস্ত হাদিসগুলো মুহাদ্দিসগণ নির্ণয় করেছেন, সেই সমস্ত প্রত্যেকটা হাদিস শোনার আগেই কথিত আছে, বর্ণিত আছে। এখান থেকে যতদিন বের না হতে পারবেন ততদিন আপনি সত্য হাদিস, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিসের নাগাল কোনো দিন পাবেন না। কারণ আপনাকে ভুল ভালা দিয়ে আপনাকে বিপদগামী করা যায়। আর ভুল ভাল বোঝানোর জন্য আপনাকে যদি আমি কোনো হাদিসের কথা বলি, বাস আপনি একেবারে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছেন। না, যতক্ষণ পর্যন্ত হাদিসের নামে যা কিছু বলা হবে সেটা যদি অথেন্টিক না হয়, সেটি যদি মূল বিশুদ্ধ হাদিসের গ্রন্থের মধ্যে যদি না থাকে, মুহাদ্দিসদের চুলচেরা বিশ্লেষণ, এই যে আসতেছে শবে বরাত, কত হাদিস শোনা যাবে, টকশোতে শোনা যাবে, ইলেকট্রনিক্স মিডিয়াতে শোনা যাবে, প্রিন্ট মিডিয়াতে শোনা যাবে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে। আর ভাইয়েরা, বোনেরা, মা বোনেরা সেভাবে করে আমল করা শুরু করবে। ওই যে বললাম, জন্ম থেকে দেখেছি, জন্ম থেকে বেদাত আর শিরকের মধ্যে লালন পালন, আপনাকে কোনোভাবেই ঠেকানো যায় না, কোনোভাবেই ঠেকানো যায় না। যুক্তিও থাকে, অসুবিধা কি? 2 রাকাত নামাজ আদায় করলে, 2 রাকাত সালাত আদায় করলে, তো এর দ্বারা কি গুনাহ হবে? এই যুক্তি। অথচ আপনি কি জানেন, কোনো একজন ব্যক্তি ঈদের মাঠে সালাত আদায় করতেছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস ধমক দিলেন, মিয়া ঈদের জামাতে এসে সালাত আদায় করতেছো? সে বলল স্বাভাবিকভাবে আপনার আমার মতন, আরবি বেদুইন ছিল, সে বলল, দেখো এত বড় ধমক দিও না, আমাকে সালাত আদায় করার কারণে কখনো শাস্তি দেওয়া হবে না। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, সালাত আদায় করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে না, বিষয়টি এমন নয়, বরং তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথ, তার অনুসরণ, তার অনুকরণ, এক্স্যাক্টলি অনুসরণ না করার কারণে অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন, অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে বেশি আমল, অনেক বেশি আমল, যত্রতত্র আমল, যেখানে সেখানে আমল, আল্লাহ তাআলা এটা কামনা করেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরিতে, সেই ফরম্যাটে, সেই ডাইসে আপনাকে আমল করতে হবে। স্বাভাবিকভাবে এটা তো বুঝে আসে, ফজরের সালাত 2 রাকাত, আমি আজকের 4 রাকাত পড়ব। সমস্যা কোথায়? 2 রাকাত এক্সট্রা পড়লে তো 2 রাকাতই সালাত বেশি হলো, আমল একটু বেশি হওয়ার কথা না? তখন হয়তো অনেকের বুঝে আসে যে এটা কি হয়, সারা জীবন 2 রাকাত পড়লাম ফজর, আজকের 4 রাকাত পড়ব, 2 রাকাত এক্সট্রা পড়ব, তাহলে একটু বেশি অ্যাডেড হবে, বেশি ফলাফল হবে। এটা কি সম্ভব? সম্ভব নয়। কারণ ফজরের ফরজ সালাত 2 রাকাত, এটা 2 রাকাতই করতে হবে আপনাকে। এখানে 3 রাকাত করার যেমন সুযোগ নেই, অনুরূপভাবে 1 রাকাত করার সুযোগ নেই। তাহলে এই ফরজ ইবাদতগুলো যেভাবে করে অন্য আমলগুলো ঠিক একই ক্যাটাগরিতে বুঝতে হবে, একই ক্যাটাগরিতে বুঝতে হবে, একই ফরম্যাটে আদায় করতে হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এইভাবে করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমরা তো দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমরা নবীকেও দেখেছি কখনোই তিনি ঈদগাহে এসে ঈদের সালাতের পূর্বে কোনো রকমের সালাত আদায় করেননি। অতএব তুমি সালাত আদায় করলে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন সেটা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করার কারণে তোমার শাস্তি হবে। কারণ কোরআন কারিমে বহু জায়গায় বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রায় মোর দ্যান 35 জায়গাতে আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া মান ইউতিউর রাসূল, এই সমস্ত শব্দগুলো কোরআন কারিমে বারবার রিপিট করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে অনুকরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে অনুকরণ করতে হবে। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ আছে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারা তাদের নিজস্ব
আঙ্গিকে, কেউ দয়াল ডাকে, কেউ গাছতলায় বাঁশি ফুকায়, কেউ মারেফাতি গান গায়, কেউ এই গান গায়, কেউ বিভিন্ন রকমের রবের স্মরণ বিভিন্নভাবে করতেছে। কিন্তু মানুষ হিসেবে আপনাকে রবকে ডাকতে হবে, রবের অনুসরণ করতে হবে ওই পন্থা এবং পদ্ধতিতে যেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি নিয়ামুল কোরআন খুলবেন, নিয়ামুল কোরআন খুলবেন, আর সেখানে ইয়া লাতিফু এতবার, তারপরে ইয়া গনি এতবার, এটা করলে এটা হবে, এইভাবে করে আপনি আমল করতেছেন ছোটকাল থেকে, অথচ ওখানে কোনো হাদিসের রেফারেন্স নাই। এই ইবাদত এই যে যতক্ষণ করলেন, আল্লাহ তাআলার গুণগান গেয়েছেন, আল্লাহ তাআলাকে ডেকেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামকে এতবার জপ করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, কোনো হাদিস আছে কিনা, সে বিষয়টি জানাই হলো না। বাস কিতাব পেয়েছি। ধর্মের ব্যাপারে এতটাই অজ্ঞ থাকি আমরা। 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি বেগুন কিনতে গেলে এতটা অজ্ঞ থাকি না। 1 কেজি বেগুন কিনতে গেলে কখনোই আপনি একেবারে মুখস্থ বেগুন নেওয়া শুরু করেন না, সেখানেও টিপে দেখেন বেগুন পোকা কিনা, বেগুন নষ্ট কিনা। 1 কেজি বেগুনের দাম আমাদের কাছে আছে, কিন্তু দিন ধর্মের ব্যাপারে আমলের ক্ষেত্রে ওই কথিত আছে, তারপরে বর্ণিত আছে ইত্যাদিগুলো এই মকসুদুল মুমিনিন থেকে শুরু করে আরো বিভিন্ন কিতাবাদি এবং সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন হুজুরের সুরের ঝংকার শুনে আমল, বহু ব্যক্তিবর্গ আছে, বহু ব্যক্তি আছেন যারা বিভিন্ন আমল বলে দিচ্ছেন। এখানে বলতেছেন পরীক্ষিত আমল, সেখানে বলতেছেন বাস একটা আয়াতকে এনে আমল বলতেছেন, অথচ সেখানে কোনো হুজুর রেফারেন্স দেননি যে আমলটি কোথায় পেল, অথবা সাহাবায়ে কেরাম আমলটি করেছেন কিনা, এরকমের কোনো আমল নেই। অথচ আমল দিয়ে গোটা বাংলাদেশ ভরা, ডানে আমল বামে আমল চলতেছে, আমলে সলেহ চলতেছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর ফিল্টারে সেটা কতটা আমলে সলেহ হবে, নাকি সেগুলো বেদাত প্র্যাকটিস করা হবে, সেগুলো না সাহাবায়ে কেরাম শুনেছেন, না দেখেছেন, না সেগুলো সাহাবায়ে কেরাম প্র্যাকটিস করেছেন, অথচ চলতেছে আমল আর আমল। ওমরাতে গিয়ে মানুষ একই সফরে বহুবার ওমরা করতেছে, পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, মসজিদে আয়েশা থেকে নূতন করে ইহরাম বাঁধতেছে, 12টা 16টা 17টা 18টা একই সফরে 20-40টা ওমরা করে আসতেছে, বাস মন মতো করতেছে। অথচ সাহাবায়ে কেরামের সময়কালে 480 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এই মক্কাতে আসলেন, হুদায়বিয়ার সন্ধির আগে, বা একটা সময় ওমরা পর্যন্ত করতে দেওয়া হয় না, তারা তো এই কাজটি পুনরায় করলেন, অথচ গাধা ঘোড়া বিভিন্ন যানবাহনের উপর চড়ে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এখানে মক্কাতে পৌঁছলেন একই সফরে, তারা তো এইভাবে কোনো করলেন না। তাহলে সাহাবায়ে কেরাম করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, আমি আমলের ক্ষেত্রে এত অ্যাডভান্স হই, অথচ এতটুকু জানার চেষ্টা করি না যে আসলে এই আমলটি শরীয়ত সম্মত কিনা। বিশেষ করে আসতেছে আমলের মৌসুম, আমি সতর্ক করব, এই ভয়েসের মাধ্যমে সতর্ক করব, আসতেছে আমলের মৌসুম। শাবান মাসের সম্ভবত আজকের 15-র মতন, আর মাত্র 15 বা 16 দিন পরে শুরু হচ্ছে সিয়াম শাহরু রমাদান, আসতেছে আমলের মাস। যে আমলই করবেন, যেই কিতাবই পড়বেন, যাই কিছু শুনবেন, তা যেন কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ততা থাকে, এর বাইরে যেন না হয়, এই বিষয়টি আমি সতর্ক করলাম। কারণ আপনি কোন আমল করবেন, হয় হবে সুন্নাত, না হয় হবে বেদাত। সুন্নাত যদি হয় সেটা গ্রহণ করা হবে, বেদাত যদি হয় সেটা রিজেক্টেড করা হবে। শুধু তাই নয়, বেদাত কেন করলেন, সুন্নাত কেন জানলেন না? সহিহ বুখারী হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। সেই হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে না, দুনিয়ার জীবদ্দশায় আমল করেছেন, বাট সেটা বেদাত। সেজদা দিতে দিতে কপালে দাগ দিয়েছেন, কিন্তু যে আমলগুলো করেছেন, তাসবিহ তাহলিল থেকে শুরু করে যা কিছু ইবাদতবন্দি করেছেন, আল্লাহ মাফ করুক, যদি সুন্নাহ না হয়, বেদাত যদি হয়, তাহলে সহিহ বুখারী হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান আমার এখান থেকে দূর সরিয়ে নিয়ে যাও, যেদিকে নিয়ে যেতেছিলে সেদিকেই নিয়ে যাও। ফেরেশতারা ধাক্কিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। কারণ হলো যে আপনি আমল করেছেন, সেটি সুন্নাহ ছিল না, সেটি ছিল বেদাত। আর শিরক যদি হয়ে থাকে, তাহলে আর ধাক্কাধাক্কির কিছুই নেই, ডাইরেক্ট জাহান্নাম। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি প্রথমেই, যে কোনো আমলের আর ভ্যালিউ হবে না। অকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাম মানসুরা। শিরকের কোন রকমে এসে গেছে, এবার সমস্ত আমলকে এক্সপাস করে দেওয়া হয়েছে, বরবাদ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এক হলো আমল ধ্বংস হতে পারে, আবার কোনো আমল যদি সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে ধাক্কা খেয়ে জাহান্নামে
স্লোলি পজিশনে জাহান্নামে যেতে হবে ধাক্কা খেতে খেতে। তাহলে আমল যখন করব জানবো যে এটা সুন্নাত নাকি বেদাত। এরপরে তাওহীদ এবং শিরকের এই দুটি বিষয় অ্যালার্ট থাকা। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো আমাদের মাইন্ডে রেখে আমল করার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। গত পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, আজকের কিছুটা দেরি হওয়াতে এবং অনেক বোনেরা অংশগ্রহণ করতেও দেখা যাচ্ছে যে কিছুটা ডিলে করেছেন, এই কারণে আমি মূল আলোচনার আগে কিছু বিষয় আলোচনা করলাম। এটি সকলের জন্য মুফিদ, এই কারণে যে বিষয়গুলো আমাদের মাইন্ডে যেন বারবার যেন প্রত্যেকটা আমল যেখানে যথায় তথায় যাই কিছু করব কেন এই বিষয়গুলো যেন এই বিষয়টা যেন থাকে, যেটা সুন্নাহ কিনা, যা করলাম এটা সুন্নাহ কিনা। সুন্নাহর ডাইসে না হলেই সেটাই হবে বেদাত। এবার আসি যে বিষয়টি আজকের পূর্বে আলোচনার সাথে সম্পৃক্ততা রেখে আমরা আলোচনা করি, সে বিষয়টি ছিল যে আমরা ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলেছেন যে দেখো, ভয় করো আমাকে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা আমাকেই ভয় করো যদি ঈমানদার হয়ে থাকো, অন্য কিছুকে নয়। আমরা এ বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। বিষয়টি গত সপ্তাহের আরেকটু এটাকে আবারও স্মরণে আনবো এই কারণে যে বিষয়টি আমাদের প্রতিনিয়তই আমাদের ঘটে। সেটি হলো যে কিছু বিষয়, কিছু ভয় আছে যেগুলো শিরিক, আর কিছু ভয় আছে যেগুলো নিষিদ্ধ ভয়, আর কিছু ভয় আছে প্রকৃতিগত বা স্বভাবগত ভয়। তাহলে ভয়কে আমরা কয় ভাগ করলাম? 3 ভাগ করলাম। আমরা সাপকে ভয় পাই, বাঘকে ভয় পাই, অনেক বিভিন্ন পোকামাকড়কে ইত্যাদিকে ভয় পাই, এটা স্বভাবজাত ভয়। তবে নিষিদ্ধ যে ভয়গুলো, এক ভয় হলো যে শিরকি ভয়, সেই শিরকি ভয় আর নিষিদ্ধ ভয়, এই দুটি বিষয় আমাদেরকে আরেকটু জানতে হবে, যাতে করে ভয় তো বিভিন্ন সময় ভয় হয়, কিন্তু সেই ভয়গুলো যেন আমাদেরকে শিরকের দিকে না নিয়ে যায়। যেহেতু তাওহীদ এবং শিরকের আলোচনা দীর্ঘদিন থেকে চলতেছে, এই বৃক্ষের, তাওহীদের সেই বৃক্ষের বলা যেতে পারে এটাও একটা অংশ। যেহেতু কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। কোরআনুল কারীমে প্রায় 10 থেকে 15টি আয়াতে একেবারে স্পষ্ট করে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে আমাকেই ভয় করো, অন্য কাউকে নয়। তাহলে আমাকে ভয় করো, এর দ্বারা উদ্দেশ্য কি হবে? এখন আমরা তো বিভিন্ন প্রাণীকেও ভয় পাই, তাহলে সেই আল্লাহ তাআলা কোন ভয় চেয়েছেন, কোন ভয়টা করাটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, সেই ভয় তা জানতে হবে। এবং ভয় করা ইবাদত, ভয় করাটা ইবাদত। দেখুন, লজ্জাশীলতা এমন এক জিনিস, কার মধ্যে যদি খুব বেশি লজ্জা থাকে অনেক অন্যায় কর্মও করতে পারে না। অনেক সময় অনেক মানুষ, ছোটকালে আমরা দেখতাম যে কোথাও দাওয়াতে গেলে খেতে বসলে পেটে ক্ষুধা আছে, কিন্তু দেখা গেছে যে ভাতের যেই গাবলা বা বল যেটাকে বলা হয় দূরে আছে, তরকারির বলটা দূরে আছে। লজ্জা এত বেশি প্রবল, পেটে ক্ষুধা আছে, কিন্তু দূরে থাকার কারণে টেনে সামনে এনে যে ভাত নেব বা তরকারি যে নেব, আছে পেটে ক্ষুধা, তারপর লজ্জার কারণে নেওয়া হচ্ছে না। তাহলে লজ্জা এমন একটা জিনিস যে লজ্জা কিছু বিষয়কে অ্যাডেড করে আবার ডিরেক্টেডও করে, এটা তো বোঝা গেছে। লজ্জা এমন একটি জিনিস যা কিছু অ্যাডেডও হয়, ডিরেক্টেডও হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা বিষয়ে যেমন বলেছেন যে যার লজ্জা নেই সে যা খুশি তাই করতে পারে। লজ্জা যার উঠে গেছে, হায়া শরম যার উঠে গেছে, সে এমন কিছু ভায়োলেশন ঘটিয়ে ফেলতে পারে যেটা তার ঈমানের জন্য ঈমানের দূষণ বলা যেতে পারে। এই কারণে লজ্জাশীলতাকে কি বলা হয়েছে? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা এটা একটা ঈমানেরই একটা অংশ বিশেষ। যার লজ্জা বেশি, তিনি যেন ঈমানের একটা বিষয়কে তিনি মজবুত করে ধরে রেখেছেন। তবে সেই লজ্জাটারও ব্যাখ্যা রাখতে হবে যে কোন লজ্জা আল্লাহ এবং রাসূল কামনা করেন। যেই লজ্জাশীলতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম বাস্তবায়নে বাধা প্রদান না করে। যদি এমন বিষয় হয়ে থাকে যে নামাজ পড়ব, মানুষ কি বলবে, ফরজ নামাজই আপনি ত্যাগ করে ফেলেন, তাহলে এই লজ্জাশীলতা শয়তানি লজ্জাশীলতা। তো ভয়ের বিষয়ে যেগুলো কথা বলতেছিলাম, যে ভয় আমরা যে আল্লাহ তাআলা যে বারবার বলতেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, অন্য জায়গায় বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
যে আমার কিছু বান্দা বান্দিরা আছে, তারা আমাকে ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। যদি এবার আমরা এটার ব্যাখ্যা জানতে চাই হাদিস থেকে, যে কোন ভয় আল্লাহ কামনা করেন, কোন ভয়টা, তাহলে বলবো যে হিংস্র প্রাণীকে ভয় পাওয়া, আগুনকে ভয় পাওয়া, এই ভয় না, বরং আল্লাহ তাআলা যে ভয়টি কামনা করেন, যে ভয় আল্লাহ তাআলায় করবো, সেটা হলো দুই ধরনের ভয় আল্লাহ কামনা করেন। কিছু ভয় আছে যেমন শিরকি ভয়, যেমন কোনো ব্যক্তি দুনিয়ার ব্যাপারে, পরকালের ব্যাপারে বা পরকালের ক্ষেত্রে যেমন এই ধরনের ভয়, যে আপনি এই ধরনের ভয় করলেন যে অমুক ব্যক্তি আপনাকে পরকালে উপকার করতে পারবে, এরকমের কোনো ভয়, বা সুপারিশ করতে পারবে, বা নৈকট্য লাভ করাতে পারবে, অথবা আপনার আযাবকে আপনার দূর করে দিতে পারবে। তো আপনি কি করতেছেন? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাকে ভয় করা শুরু করেছেন, যে সেই আমার মুর্শিদ, সেই আমার গাইড, সেই আমার পীর, সেই আমার গাইডেন্স ইত্যাদি। তাহলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, এমনকি হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো ব্যক্তি বলেছিল যে আল্লাহ এবং আপনি যদি চান, মানে আপনি যদি চান, আল্লাহ যদি চান, মানে সাহাবী ভালোবাসার আধিক্যতায় বা সম্মানের আধিক্যতায় অনেকে এমন কথা বলে ফেলে যে আল্লাহ আপনি যদি চান, আল্লাহ যদি চান, এরকম অনেক কথা কিন্তু আমাদের মধ্যে আসে। তার মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তো আল্লাহ তাআলার সাথে আমাকে মিলিয়ে ফেললে। হ্যাঁ, তার মানে সমস্ত কিছু পাওয়ারফুল কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এবং আল্লাহ তাআলা চাইলে এইভাবে বলা না, বরং কোরআন কারীমভাবে স্পেসিফিকভাবে আপনাকে বলে যে পৃথিবীর গোটা মানুষ, গোটা জিন্নাত, গোটা ইনসান মিলেও যদি চায়, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন না, তাহলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই হবে না, আল্লাহ তাআলা চাইতে হবে না। কারণ কোরআনুল কারীমে যত শাআ এসেছে, শাআ মানে চাওয়া, যেমন ওমা তাশাউনা, তোমরা যা চাও, ইল্লা আইয়াশা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। তার মানে এখানে তো এটা বলা হয়নি কোরআনুল কারীমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যতক্ষণ না চাইবেন না। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেই, এখানে কেউ নেই আল্লাহ ব্যতীত। এখানে না আছে জিবরাইল, না আছে মিকাইল, না আছে ইসরাফিল, না আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না আছে মুসা আলাইহিস সালাম, কোনো নবী নেই। এখানে এককভাবে আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। তিনি চাইলেই কি আর তিনি না চাইলেই কি, কোনো ব্যক্তির এখানে সম্পৃক্ততা নেই। এটা হলো তাওহীদ। ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা যতক্ষণ না চাইবেন, গোটা পৃথিবীর মানুষ আপনার জন্য চেয়েছে, হবে না। আর গোটা পৃথিবীর মানুষ চায় নাই, আল্লাহ তাআলা চেয়েছেন, ওটা হবেই হবে, এই বিশ্বাস রাখতে হবে। আবার আসি পূর্বের আলোচনায় যে ভয়টি শিরিক, সে বিষয়ে বলেছি যে এই ধারণা পোষণ করা অমুক ব্যক্তি, তিনি নবী হোক, অলি হোক, জিন হোক, পাওয়ারফুল ব্যক্তি হোক, যে আপনার গোপনে তার ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে, এবং এটা দুনিয়ার ব্যাপারে হোক কিংবা পরকালের ব্যাপারে হোক। পরকালের ক্ষেত্রে শিরকি ভয় হলো যে কারো এই ধরনের ভয় করা যে উক্ত অলিরা বা সম্মানিত ব্যক্তি পরকালে তার উপকার করবে, সুপারিশ করবে, পরকালে তার নৈকট্য লাভ করতে পারবে, আযাব দূর করতে পারবে, তাই তাকে ভয় করে আল্লাহকে বাদ দিয়ে। এগুলো হলো শিরকি ভয়। ভালো এবং মন্দ যা কিছু করবেন আল্লাহ তাআলা। আর নিষিদ্ধ ভয় বিষয়টি, এটি আমাদের বেশিরভাগ সময়ে থাকে। এই নিষিদ্ধ ভয় যেটা শরীয়তে কন্ডেম করা হয়েছে, সেটি কি? সেটি হলো আমাদের আজকের বলা যেতে পারে চুম্বক অংশ, বা এই আলোচনার বিশেষ অংশ, যেটি আপনি, আমি, আমরা প্রায়ই করে থাকি। যে কোনো মানুষের ভয়ের কারণে কোনো মানুষ এটা করবে, সেটা করবে, এই করবে, হ্যাং করেঙ্গে, ত্যাং করেঙ্গে, ইত্যাদি 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 ভয়ে আমরা কি করি? আল্লাহর বিধান বাস্তবায়নে বিরত থাকি। এটা নিষিদ্ধ ভয়, এটা শরীয়তে কন্ডেম করা হয়েছে। আল্লাহ তাআলা এই ভয়কে দূর করণার্থে আল্লাহ তাআলা বারবার বলেছেন, দেখো, ফালা তাখাফুহুম খাফুন ইন কুনতুম মুমিনিন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে কি বিষয়টা হলো যে আমরা মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করি। এই কর্মকাণ্ডগুলো আমাদের ঘটে। অমুক ব্যক্তি কিছুটা ভয় পেয়েছে যে সে না জানি কি করে, না জানি পুলিশে খবর দেয়, না জানি আমি মামলা করেন, না জানি তিনি আমাকে কি করে ফেলেন, এরপরে আমি কি করলাম? দিন ধর্ম থেকে দূরে সরে গেলাম। ইমানের দুর্বলতায় তাহলে কি হলো? ফলাফল কি আসলো? সমান আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে আমি
দুই ব্যক্তিকে সন্তুষ্ট করি। এখন ওই ব্যক্তিকে সন্তুষ্ট করেছি, আরও শয়তান মিটমিট করে হাসে যে ওকে তো দিনী কার্যক্রম থেকে দূরে রাখতে পেরেছি, ওকে দিনী কার্যক্রম থেকে দূরে রাখতে পেরেছি। তাহলে আবু সাঈদ খুদরি থেকে মারফু হাদিসে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাদ দাফিল ইয়াকিনি আন তুরদিয়ান নাস বিসাখাতিল্লাহ ওয়া আন তাহমাদাহুম আলা রিজকিল্লাহ ওয়া আন তাযুম্মাহুম আলা মা লাম ইউতিকিল্লাহ ইন্না রিজকিল্লাহি লা ইয়াজুরুহু হিরসুন হারিসুন ওয়া লা ইয়ারুদ্দুহু কারাহিয়াতুন কারিহিন। শুআবুল ঈমান অধ্যায়ে এই হাদিসটি রয়েছে, যেখানে বলা হয়েছে যে ঈমানের দুর্বলতার মধ্যে এটা একটা দুর্বলতা। দেখুন, ঈমান কিন্তু আপডেট হয়, আপডেট ফেলও হয়, আপডেটও দিতে হয়। ঈমান বাড়ে এবং কবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো, আমাদের আকীদা এবং বিশ্বাস হলো আমাদের ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানি আলোচনা শুনবেন, ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনে অর্থ সহ গবেষণা করবেন, ঈমান আপডেট হবে। এর কোরআনটাকে বাদ দিয়ে গান বাদ্যের মধ্যে মগ্ন থাকেন, ওখানেও সুখ পাবেন, একটু শান্তি পাবেন, একটু ভালো লাগা পাবেন, একটু কানসুকানি পাবেন, ঈমানের লেয়ারটা কমবে। অনেকে মিউজিক্যাল জীবন, মিউজিক ছাড়া তার লাইফ চলে না, মিউজিক না হলে তার যেন কোনো কিছুই হয় না। তারপরে বিভিন্ন রকমের বদ অভ্যাস, সেগুলো না করলে, সিগারেট হোক অথবা বিভিন্ন রকমের নিষিদ্ধ, সেগুলোর মধ্যে এক ধরনের তৃপ্তি আছে। এই তৃপ্তি হলো তার প্রবৃত্তিকে তৃপ্তি হয়। এর দ্বারা কি আস্তে আস্তে করে স্লোলি ভাবে ঈমানের জায়গা থেকে সে দূরে সরে যায়। ঈমানের আপডেট দিতে হবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান, যে যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। দ্বীনি আলোচনার মাধ্যমে ঈমান বাড়ে। দ্বীনি কার্যক্রম ব্যক্তিদের সাথে, নারীরা নারীদের সাথে, পুরুষেরা পুরুষের সাথে জামাতবদ্ধভাবে থাকবে। যারা দ্বীনের কথা বলে, দ্বীনের আলোচনা করে, দ্বীন প্র্যাকটিস করে, একে অপরকে দ্বীনের বিষয়গুলো আলোচনা করে, দ্বীনের উপদেশ দেয়, নসিহত করে, সূরা আসরের প্র্যাকটিস যারা করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া সাবিল হক ওয়া তাওয়াসাউ, সব জায়গাতে অনলাইনে অফলাইনে এমন ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হবেন। এমন কোনো বিষয় যদি আসে স্ক্রল করে চলে যাবেন। এমন ব্যক্তিবর্গ, এমন ফ্রেন্ড সার্কেলে এমন ব্যক্তি আছে যার মাধ্যমে খারাপ কোনো কিছু পোস্ট আসে, লেখনী আসে, তাদেরকে ব্লক করে দিতে হবে। এটা ঈমানি দায়িত্ব। যার মাধ্যমে দ্বীনের কথা প্রচার হয় তাকে সাপোর্ট দিতে হবে, তাকে লাইক করে, তাকে ফলো বাটন দাবিয়ে তারপরে তার কাছে থাকতে হবে। কারণ কোরআন, এটা হলো দ্বীনের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করতে হবে। তাহলে ঈমান বাড়ে আর কমে, যেহেতু বিষয়টি বুঝলাম, তাহলে ঈমান দুর্বলতা হয় কিভাবে? যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করা হয়, মানুষের সন্তুষ্টি কামনা করা হয়, আল্লাহর সন্তুষ্টি থাকে না। এটি আপনি দিন এবং রাত্রে, বিষয়গুলো হয়তো বা এক্সপ্লেইন বা এক্সাম্পল দিলে হয়তো বা বিষয়টি বুঝে আসবে। আপনি নিজে খেয়াল করবেন, একটা খাতা কলমে লিখবেন যে আসলে আপনি সারাদিনে আজকের মানুষের সন্তুষ্টির জন্য কতটা করেছেন, রবের সন্তুষ্টির জন্য কতটা কাজ করেছেন। মনে হয় না সারাদিন যদি 100 ওয়ার্ক আপনার থাকে, সেটা হোমওয়ার্ক হোক অথবা ইন্টারনালি ওয়ার্ক হোক অথবা অনলাইন হোক অফলাইন হোক, ঘরে হোক বা বাহিরে হোক, দেখবেন যে প্রায় 90টি কাজই আপনি মানুষের জন্য করেছেন। কাউকে ইনভাইট করা বলেন, কারোর সাথে ফোনে কথাবার্তা বলেন অথবা কারোর সাথে উত্তম ভালো আচরণ করা বলেন, ইত্যাদির ক্ষেত্রে দেখা যাবে যে সে এই রকমের, এই জন্য আমিও তার সাথে এরকমই করলাম না। মানুষের সন্তুষ্টি কামনা নয়, বরং রবের সন্তুষ্টি কামনা। তাহলে এখানে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ঈমানের দুর্বলতা হলো আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে যারা মানুষকে সন্তুষ্ট করে। তাহলে আমরা বলবো যে এমন ভয়, নিষিদ্ধ ভয়ের মধ্যে এটা একটা বিষয় যে কারো প্রতি ভয়ের কারণে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করা থেকে যদি আমাকে বিরত রাখে, তাহলে সেটাকে কোরআনুল কারীম নিষিদ্ধ ভয় বলা হয়েছে। সে জাতীয় ভয় করা যাবে না, এবং এই ক্ষেত্রে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। এই আয়াতের মাধ্যমে কথাই প্রমাণিত হয়েছে যে ভয় একমাত্র আল্লাহ তাআলাকেই করতে হবে, এবং যারা শুধুমাত্র আল্লাহকেই ভয় করেন, আল্লাহ তাআলা এখানে তাদের প্রশংসা করেছেন। কোরআনুল কারীমে তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। সেই দলের সাথে, সেই লোকদের সাথে সম্পৃক্ত হতে হবে। যা কিছু করব রবের সন্তুষ্টির জন্য। কাউকে ইনভাইট করা বলেন, কার সাথে কথোপকথন বলেন, এমনকি সংসারে যে নারীরা রান্নাবান্না করে, সে রান্নাবান্নাও করবে যে আমার ছেলে হিসেবে, আমার মেয়ে হিসেবে। ভালোবাসার বহিঃপ্রকাশে তো রান্নাবান্না নয়, বরং এই ভালোবাসা এটা হবে, এই রান্নাবান্নাও স্বামীর জন্য যদি করা হয় সেটাও করতে হবে যে আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব দিয়েছেন।
আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব দিয়েছেন, এই সংসারের দায়িত্বশীলা নারী আমি। আমার দায়িত্বে আমার সন্তানদের রান্না বান্না, আমার স্বামীর সামনে রান্নার পরিবেশন করে, এটা রান্না বান্না দিয়ে বুঝালাম। এভাবে করে প্রতিটি ব্যক্তি রবের সন্তুষ্টির জন্য তার প্রতিটি কথা, প্রতিটি কর্ম, যা কিছু হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রবের সন্তুষ্টি, এটার নাম হলো ইবাদত। এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে দুনিয়াবি প্রয়োজন, এই যে পেট পিট বলি আমরা, আমাদের পেটেরও ক্ষুধা লাগে, আমাদের যৌনতারও ক্ষুধা লাগে, সব কিছু, যৌনতার ক্ষুধা হোক, পেটের ক্ষুধা হোক, যা কিছু হোক না কেন, সেটা কমপ্লিট করার যে হালাল ওয়ে আছে, সেই হালাল ওয়েটা যখন করব, সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করব। হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিসটি না বললে মনে হয় এক্সাম্পল শেষ হবে না। একবার নবীজি বললেন যে একজন নারী, একজন পুরুষ বা একজন নারী, তারা যে ইন্টারকোর্সগুলো করে, সেগুলোর মাধ্যমে সওয়াব হয়। সাহাবায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হলেন, স্বামী স্ত্রীর মিলন, এটাও আবার সওয়াবের কাজ। তখন নবীজি আবার উল্টো করে বুঝালেন, বললেন যে আচ্ছা, এটা যদি অন্যায়ভাবে, মানে বেবিচারভাবে যদি মিটানো হয়, তাহলে গুনাহ হবে কিনা? তখন সাহাবায়ে কেরাম বলে অবশ্যই গুনাহ হবে। এবার নবীজি তাহলে আবার প্রশ্ন করলেন, এটা যদি বৈধভাবে করা হয় তাহলে কেন সওয়াব হবে না? তাহলে এটা যদি সওয়াব হয়, তার মানে কি, আমি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি আমার প্রবৃত্তিকে যাতে করে দমন করতে পারি, আমি আমার চোখের হেফাজত যেন করতে পারি, আমি যেন মন, দিল ও দিমাগ, মাইন্ডে যাতে করে আমি অন্যায় কোনো কিছু অনুভব না করি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। যেবার তিনি হজ করলেন, যেটাকে হজ্জাতুল বিদা বলা হয়, মানে বিদায় হজ। বিদায় হজ মানে আসলে নবীজি জীবনে একবারই হজ করেছেন। হজ শুরু করার প্রাককালে এত বড় একটা লং একটা জার্নি, একটা লম্বা টার্মে ইবাদতটি কমপ্লিট করতে হবে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাস করে নিলেন, যাতে করে দিল ও দিমাগ, মাইন্ড যেন সাফ সুতরা হয়। বিশেষ করে ট্রাভেলিংয়ের পূর্বে, ট্রাভেলিং করার পূর্বে, কারণ ট্রাভেলিংয়ের মধ্যে নারী এবং পুরুষের দিল ও দিমাগকে পরিবর্তন করতে পারে অনেক বিষয়। এই জন্য উচিত যে ট্রাভেলিং করার পূর্বে স্বামী স্ত্রীরাও সহবাস করে না, যাতে করে ট্রাভেলিং অবস্থাতে স্ত্রীর মনের মধ্যে অন্য কোনো পুরুষের, কারণ এখানে তো দৃশ্য পরিবর্তন হবে। একটা দ্রুতগামী একটা ট্রেন যেভাবে করে দৃশ্য পরিবর্তন হতে থাকে, আমরা যখন ট্রাভেলিংগুলো করি, তখন মানুষের মধ্যে চলাফেরা করি, মন মস্তিষ্কের পরিবর্তন হতে পারে। এই ক্ষেত্রে এটাও একটা সওয়াবের কাজ, যে ট্রাভেলিংয়ের পূর্বে তারা যাতে করে তার দিল ও দিমাগ যাতে করে ট্রাভেলিং অবস্থাতে এমন কোনো দৃশ্যপট যাতে হৃদয়কে পরিবর্তন না করে। তাহলে এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে এভাবে করে আপনি কোন জিনিসটি বলবেন যেটি আমার রবের সন্তুষ্টির জন্য। একজন স্বামী স্ত্রী সহবাসের পূর্বে এটা মনে রাখবে যে আল্লাহ, আমাদের মধ্যে যে যৌন চাহিদা, এটা বৈধ উপায়ে তোমার হুকুম অনুযায়ী আমি এটা প্রয়োগ করতেছি, এটা অ্যাপ্লাই করতেছি, যাতে করে এটা অন্যায়ভাবে অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি আমার দৃষ্টি যেন আটকে না যায়। তাহলে এটা হলো ইবাদত। এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম, এভাবে করে সব কিছু হবে ইবাদত। মনে রাখতে হবে রবের সন্তুষ্টি যেন বরকরার থাকে সদা সর্বদা, তাহলে হবে তাওহীদ যুক্ত আমল। এবং আল্লাহ তাআলা আমাদের জীবন চাহিদার 24 আওয়ার্সের যে চাহিদাগুলো, যা কিছু, এগুলো আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন। এমন নয় যে শুধু সালাতটাই ইবাদত, না, সালাতের বাইরের সময়টাও ইবাদত। রান্না বান্না থেকে শুরু করে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, অ্যাসেম্বলি পর্যন্ত, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, ঘরে হোক, বাইরে হোক, বাজারে হোক, যাই কিছু হোক না কেন, পুরোটাই ইবাদত। যদি এই ক্যাটাগরিতে করা হয়, সুন্নাহ অনুযায়ী করতে হবে যে এখন সুন্নাতটা কি, এখন এই সময় সুন্নাতটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষ, নবীজি এই জন্য মানুষ, তিনি মানুষ, মানবীয় প্রয়োজন আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন এবং সবার চেয়ে বেশি দিয়েছেন তাকে, আর সেগুলো তিনি অ্যাপ্লাই করেছেন। বিধায় নবী স্ত্রীদের মাধ্যমে আমরা তার ঘরোয়া পরিবেশের বিষয়গুলো হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে, যাতে করে আমরাও মানুষ, আমরাও সেইগুলো পালন করার মাধ্যমে আমাদের এগুলো ইবাদত হয়। আল্লাহ তাআলা এই ক্যাটাগরিতেই, এই স্ট্রাকচারে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। যদি শুধুমাত্র ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয়, কোনো ব্যক্তি যদি এই প্রশ্ন করে, তাহলে শুধুই ইবাদত বন্দেগী যদি করার জন্য সৃষ্টি, তাহলে আমার পেট কেন, আমার পেটের ক্ষুধা কেন, আমার শরীরে অসুস্থতা কেন, আমার জড়তা কেন, আমার এই কমতি ঘাটতি কেন? এই কমতি ঘাটতি আর পেটের ক্ষুধা, জীবন চাহিদার যা কিছু আছে, একেবারে A to Z, একেবারে ক থেকে খিয় চন্দ্রবিন্দু পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত যা কিছু আছে, আর এই পুরোটাই তো তোমার ইবাদত।
কামাই করা, আর্নিং করা ইবাদত, এক্সপেন্ড করা ইবাদত। হ্যাঁ, তুমি কাস্টমার সার্ভিসে কাজ করো, সেখানে তুমি একটু হাসি দিয়ে কথা যদি বলো, হ্যাঁ, পুরুষ পুরুষের জন্য হাসি দিবে, নারী নারীর জন্য হাসি দিবে, তোমার ওই হাসিই তো ইবাদত। তো বাদ থাকলো কোথায় তুমি ইবাদত? ইবাদত কি শুধুমাত্র রমজান মাসেরই সিয়াম রাখাই ইবাদত, 5 ওয়াক্ত সালাত আদায় করে কি ইবাদত? না, এর বাইরে যতগুলো আছে সেগুলো বহু বড় ইবাদত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে অনুকরণে করা যায়। তাহলে আজকে আলোচনা আবারও ওই বিষয়টি বলবো যে নিষিদ্ধ ভয় বিষয়টি খেয়াল রাখতে হবে, যে কারো প্রতি ভয়ের কারণে আল্লাহর বিধান বাস্তবায়ন থেকে যেন আমরা বিরত না রাখি। সেই সাথে সাথে অনেক পুরুষ, অনেক স্বামী আছেন যারা হয়তোবা স্ত্রীর দিন ধর্ম প্র্যাকটিসিংটা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে তাকে বুঝাতে হবে। যদি অনেক সময় অনেক স্বামীরা আছেন হয়তোবা গায়ে হাত তুলেন, যদি পরিস্থিতি এমন হয়, ভয় কিন্তু আল্লাহ তাআলাকেই করতেছে। এখন স্বামীকে ভয় করা এইখানে যে মারের ভয়, এটা নিষিদ্ধ ভয়ের মধ্যে, এটা হলো প্রকৃতিগত বা স্বভাবগত ভয়। তবে আল্লাহর হুকুম পালনে সে যেভাবে পারে, তার চোখের বাইরে, তার দৃষ্টিসীমার বাইরে হোক অথবা যেভাবেই হোক না কেন, আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো যে কোনো মূল্যে তাকে আদায় করতেই হবে। আর সেই আদায় করতে যাওয়ার পরেও যদি তার উপর চপেটাঘাত, তার উপর যদি অন্যায় আচরণ করা হয় সহ্য করবে, আর তা না হলে রিলিজ নেওয়ারও ব্যবস্থা করবে। তবু আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, এক্ষেত্রে কিন্তু ফরজের কথা আমি বারবার বলেছি। এমন না যে আপনি নফল ইবাদতের জন্য স্বামীর সাথে ঝগড়া বিবাদ শুরু করবেন যে না আমি এটা করবই করব না, ফরজ ইবাদতের জন্য, ফরজ ইবাদত। কারণ যেই ফরজ ইবাদত আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করবেন, সেই আল্লাহ তাআলাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে স্বামীর হকের কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অতএব সে বিষয়টি খেয়াল রাখতে হবে। কিন্তু ফরজ ইবাদতে কমতি ঘাটতি করা যাবে না। কোনো ব্যক্তির ভয়ের কারণে আল্লাহর ফরজ বিধান বাস্তবায়নে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, তাহলে সে যেন ওই ব্যক্তির ইবাদত করেছে, ওই ব্যক্তিকেই সব কিছু মনে করেছে, মনে করে যে এনার ঘরে না থাকলে মনে হয় আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে। না, আল্লাহর ফরজ ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর আর কাউকে প্রায়োরিটি দেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআত আলী মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির আনুগত্য করা যাবে না, স্রষ্টার অবাধ্যের মাধ্যমে। স্রষ্টার মানে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না, সৃষ্টির আনুগত্য করে। হাদিসের মধ্যে ওটাই বলা হয়েছে যে মানুষকে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মানুষকে যারা সন্তুষ্ট করবে এরা ইমানের ঘাটতিমূলক এরা কাজ করবে। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন। মানে যে ব্যক্তি মানুষকে নারাজ করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জায়গাটাকে সে কমতি ঘাটতি করে নাই। যেমন করে আসিয়া স্বামীর সন্তুষ্টি পায়নি, স্বামী একটা বলেছে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আসিয়া সেটা করে নাই। আল্লাহর সন্তুষ্টি চেয়েছে, মানুষ নারাজ হয়েছে, স্বামী নারাজ হয়েছিল, স্বামী প্রচণ্ড নারাজ হয়েছিল। স্বামী প্রচণ্ড নারাজ হওয়ার কারণে শাস্তি প্রদান করা শুরু করেছে আসিয়াকে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জায়গাটাকে আসিয়া ফিল আপ করে রেখেছে। হাদিস বলতেছে যে ব্যক্তি মানুষ নারাজ হয় হোক, আল্লাহর সন্তুষ্টি চায়, তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা আসিয়া দুনিয়া থেকে চলে গেছে 2500 বৎসর পরে। মুসা আলাইহিস সালামের সময়কালের সেই ঘটনা দুনিয়া থেকে চলে গেছে, আমরা জানি না, কেউ জানে না। 2500 বৎসর পরে কোন ঘটনায় আর বাকি থাকে? ইতিহাস বা কত বছর চলে? 100 বছর চলে। 100 বছর পরে ওই ইতিহাসের পরিবর্তন হয়ে যায়, ইতিহাস লেখকরা বা ভিন্ন টাইপের আসে। 2500, মোর দ্যান 2500-এর বেশি সময়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সেই ঘটনা যেন কোরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এবার পড়তে থাকো কোরআনুল কারীম, যেখানে এই ঘটনা ঘটেছিল। তো আসিয়া চেয়েছিল আল্লাহর সন্তুষ্টি, স্বামীর সন্তুষ্টি চাইতো, কিন্তু স্বামীর সন্তুষ্টি করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন, আবার আল্লাহর সন্তুষ্টি কামনা করতে গেলে স্বামী অসন্তুষ্ট হন। এবার কোনটাকে প্রায়োরিটি দিয়েছে আসিয়া? এবার প্রায়োরিটি দিয়েছে সে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট থাকুক, চাই না আমার স্বামী অসন্তুষ্টই হোক না কেন। তো একজন নারীকে যখন শাস্তি দেয় তার স্বামী, এভাবে করে চতুর্দিকে তাকে চিৎ করে শোয়ায়, তারপরে হাতে প্যারাক, পায়ে প্যারাক, 2 হাতে প্যারাক, 2 পায়ে প্যারাক দেওয়ার পরে বুকের উপর যখন পাথর দেয়, ওই নারীর কি আর সংসার বাকি থাকে? ও নারী সংসার তো শেষ।
তখন সে বলেছিল, হে আল্লাহ, ও আমালিহি মিনা ওনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমার তো আর দুনিয়ায় ঘর হলো না, স্বামী যেহেতু আমাকে এবার অত্যাচার করতেছে, স্বামী যেহেতু আমাকে এভাবে করে লোহার পেরেক দিয়ে আমাকে ফিটিং করতেছে, তার মানে দুনিয়াও শেষ, দুনিয়ার ঘরও শেষ, আমার লাইফও শেষ। যদি তাই হয়ে থাকে হে আল্লাহ, তাহলে এবার আমি বলি রব্বি জাআলনি, হে আল্লাহ রব্বি ইবনিলি, হে আল্লাহ আপনি আমার জন্য একটা ঘর বানান, বাইতাকা ফিল জান্নাহ ওনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়ার এই অবস্থার এই দোয়াকে আল্লাহ তাআলা কোট করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে 2500 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার দুনিয়া তো ঘর আর হলো না, তো তোমার কাছে একটা ঘর বানাইও, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান। শুধু জান্নাতে ঘর চায় নাই, দেখুন আখিরাতের ক্লেভার কিভাবে হয়। আসিয়া ছিল আখিরাতের ক্লেভার, আখিরাতের ব্যাপারে সতর্ক, আসল বুদ্ধিমান তো এরা, আসল বুদ্ধিমানেরা বলেছে শুধু জান্নাত না, বরং তোমার কাছে একটা ঘর চাই, তোমার কাছে, মানে জান্নাতুল ফেরদাউসের ছাদ আমরা জানি আরশ, যে আরশের উপরে আল্লাহ তাআলা সমাসীন। আরশ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সৃষ্টির মধ্যে সবচেয়ে বড়, ব্যাপক এবং সুন্দর, সেটা হলো জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো ওয়াসাকফুহা আরশুর রহমান, ওয়াসাকফুহা আরশুর রহমান। আরো জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহর আরশ। তো সেখানে বলেছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার সেখানে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। অতএব যে হাদিসটি বলতেছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি মনে রাখার মতন একটি বিষয়, তা হলো যে ব্যক্তি, আজকাল আমাদের ঘরে কত আর্টিকেল লিখে আমরা রাখি, কত সদুপদেশ, কত অমীয় বাণী, কত বাণী চিরন্তন ইত্যাদি লিখে রাখি, এগুলো লিখে রাখার মতন ঘরে কি, সেটা ইবনে হিব্বানের হাদিস, যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, আর একটা সময় মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। ফেরাউন আসিয়ার প্রতি রাজি হয়নি, সন্তুষ্ট হয়নি। আমরা তো যারা ঈমান এনেছি কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার, এরা কিন্তু আসিয়ার প্রতি সন্তুষ্ট, যে আসিয়া যেটা করেছিল সেটা সঠিক কাজই করেছিল। তাই মানুষকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন। ফেরাউনের প্রতি লানত হোক, ফেরাউনের কবরের শাস্তি আরো দ্বিগুণ হোক। তো আমার থেকে ফেরাউনের দূরত্ব কত হাজার বছর আল্লাহই ভালো জানেন। তাহলে ফেরাউনকে দি ফেরাউনের উপর লানাতুল্লাহ, আল্লাহর অভিসম্পাত হোক। আসিয়ার প্রতি আল্লাহ তাআলা রহম করুক। আমরা কারা? আমরা কত হাজার বছর পরে দুনিয়াতে এসেছি, আমাদের কাছে গাইডলাইন আছে কোরআন সুন্নাহ অনুযায়ী, কাউকে করেছি অভিসম্পাত, যে অভিসম্পাতের যোগ্য, যেহেতু তার আর হেদায়েতের কোনো ওয়ে নেই। আর একজনের প্রতি করেছি দোয়া, যার প্রতি আল্লাহ রহম করেছেন। অতএব একটাই কথা আমাদেরকে খেয়াল করতে হবে, মানুষ নারাজ যদি হয়ে যাক, আমার রব যেন সন্তুষ্ট থাকেন। অতএব নিষিদ্ধ ভয়ের মধ্যে এই বিষয়গুলো এটাও মনে রাখবো, কারো প্রতি ভয়ের কারণে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করা থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। এই ছিল আলোচনার আজকের সর্বশেষ অংশ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যা কিছু শুনলাম আল্লাহ তাআলা যেন এগুলো আমল করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।